এবং মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে 2,35,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। এটা একটা কত জঘন্য একটা পাগল। তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে, তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই আসামিরা, এই 6 জন আসামি, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঠিক একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এটা কি কোনো উচ্চ শক্তির কোনো মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সেটাও আমরা বুঝতে পারছি না। আর একটা পাগল যে কোনো কিছু বোঝে না, তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা টিভির খবরে দেখেছি, জাতি কেঁদেছে, বাংলাদেশের লোকজন এটা দেখে সবাই কেঁদেছে। সব বাচ্চারা প্রশ্ন করেছে যে বাবা এভাবে কেন, দেশটাকে তো স্বাধীন হয়েছে 36 তারিখে, তারপরেও কেন মানুষকে, একটা পাগলকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। তার কাছে কোনো মোবাইল রিকভারি নাই, কিচ্ছু নাই। সে যে মোবাইল নিয়েছে সেটাও সে বলতে পারে না। তারপর তাকে দীর্ঘক্ষণ ধরে 6 জন মিলে পিটানো হয় এবং তাকে মারা হয়। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল করিম লিটন। এটা আজকে 26 নম্বর আদালতে। আমি কি বলি, যাতে এই ঘটনায় জাতির বিবেককে নাড়া দিয়েছে রাষ্ট্রের যে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার সাথে তারা জড়িত এবং তারা স্ট্যাম্প দিয়ে, তারা হকি স্টিক দিয়ে এবং লাঠি সোটা দিয়ে তাদেরকে আদালত বলেছে নারকীয় হত্যাকাণ্ডের সাথে এই যে 6 জন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জড়িত এবং তারা সেটা স্বীকারোক্তি দিয়েছে। আপনারটা আলাদা করে দিয়ে দেবো। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে 6 জন ছাত্র সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং সে তোফাজ্জল নামে একটা পাগল, সেই পাগলকে তারা মোবাইল চোর হিসেবে কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না। তাদেরকে প্রতিটা আসামি তারা স্বেচ্ছায়, মোহাম্মদ আমানুল করিম লিটন তারা প্রতিটা বিজ্ঞ আদালত বলেছে যে প্রতিটা ছাত্রী যারা এই ঘটনা ঘটেছে আসামি, তারা স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে এবং তাদের স্বীকারোক্তি আমরা নেওয়া হবে। আমরা বলেছি বিজ্ঞ আদালতে বাইচের অক্সফোর্ডের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে,